কিন্তু আমি এটা গত বছরে আমরা চেষ্টা করেছি, আমি আর প্রীতম আর মুকুর আমরা কজন মিলে আমরা চেষ্টা করেছি, ওভার এ কাপ অফ কফি উই ডিসাইডেড দ্যাট আমরা এরকম একটা করতে যাচ্ছি। এবং এবছরে যে আমরা যেটা করছি যে আমরা প্রায় 350 মানুষের, মানে যারা 40 বছরের নিচে ইয়াং ডিরেক্টরদের থেকে আমরা অ্যাপ্লিকেশন পেয়েছি। এবং এই তাদের ছবি অনেক এখানে আমাদের যারা চেক করেছেন যে তাদের মধ্যে 75 থেকে 100টা ছবি আমরা বেছে নিচ্ছি, যেগুলো আমরা দেখাবো আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা শুরু হচ্ছে 28 থেকে 30শে অগস্ট। এবং শুধু তাই না, এই ফিল্ম ফেস্টিভ্যালে আজকে তো আরো এই যে প্রেস কনফারেন্স যে হচ্ছে, এখানে যাদের আসার কথা ছিল, একদিনের নাম করা ভদ্রলোক, তিনি গলা কথা বলতে পারছেন না, তো সেই জন্য উনি আসতে পারছেন না, বাট হোয়াট এভার। আর যারা আছেন তারা তো, ডক্টর দেবাশিস সেন তো পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের ওনার মতো এত শিক্ষাবিদ শুধু না, উনি আইএস শুধু না, উনি সবকিছু উনার উনি জানেন। হ্যাঁ, তো আমার শুধু একটাই বক্তব্য, এখানে আমি প্রথম আমরা অর্শিকা কাপুর সত্যি কথা বলতে আমার মেয়ের ক্লাসমেট, তাই তো? তা ও কয়েক বছর আগে, she is a filmmaker, an award-winning filmmaker, wildlife নিয়ে particularly, and ওকে আমরা কলকাতায় স্পেশালি ওর ছবিটা, ওকে নিয়ে ওর একটা ডকুমেন্টারি ছবি আছে, সেটা দিয়ে আমাদের এটা উদ্বোধন করব, আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন করব। থ্যাংক ইউ সো মাচ রাজীব আঙ্কেল, ইটস ভেরি নাইস টু মিট এভরিবডি। আমার এই ফেস্টিভ্যালটা যখন আমাকে রাজীব আঙ্কেল প্রথম বললো অ্যাবাউট দিস ফেস্টিভ্যাল, আমার প্রচন্ড ভালো লাগলো, বিকজ বেঙ্গলে এরকম ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল নেই। আর the kind of access that they're getting to the industry through this festival, এটা একদম ইনভ্যালুয়েবল। বিকজ আমি নিজের এ থেকে বলতে পারছি, মানে অফকোর্স আমি ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকিং করি, কিন্তু প্রথম through the festivals that I won, যেখানে আমার ফিল্ম যেত, যেখানে আমার ফেস্টিভ্যালে যে ফিল্মগুলো জিতেছে, ওই ফেস্টিভ্যালের থ্রু দিয়ে আমার যে কানেকশন গুলো বিল্ড হয়েছিল, ওখান থেকে আমার ক্যারিয়ারটা তৈরি হয়েছে। সো ফেস্টিভ্যালস আর মানে একটা বিশাল স্টেপিং স্টোন টুয়ার্ডস a valuable career. So I really hope this is the beginning of something amazing. It's in the second year and I'm sure it'll go. Absolutely, it's going to be amazing. I have no doubt. Which is why I was like, যেখানেই থাকি আমি, জঙ্গলেই থাকি বা কোথায় থাকি, I will definitely come for this and support it. এবার যেই ফিল্মটা দিয়ে শুরু করছি, মানে এই ফেস্টিভ্যালটা যেই ফিল্মটা দিয়ে ইনঅগ্রেট হবে, সেটা অ্যাকচুয়ালি একটা বেঙ্গল বেসড ফিল্ম যেটা আমি বানিয়েছি। তো নর্মালি আমি ওয়াইল্ড লাইফ ফিল্ম বানাই, যেরকম আপনারা ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি, নেটফ্লিক্স এটসেট্রা দেখেন, অ্যানিমাল প্ল্যানেট ডিসকভারি, যেরকম জিনিস এতে দেখেন। বাট তাছাড়া ওই টাইপের সব ওয়াইল্ড লাইফ ফিল্ম ডকুমেন্টারিজ ছাড়া আমি কনজারভেশনের ওপরেও ডকুমেন্টারিজ বানাই, যেগুলো লার্জলি ইন্ডিপেন্ডেন্টলি বানানো। এবার দিস পার্টিকুলার ফিল্ম ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, বিকজ এটা বেঙ্গলে বেসড। তো কয়েক বছর আগে আমার চোখে পড়েছিল থ্রু আমার কনজারভেশনে যারা বন্ধুরা আছে, তাদের থ্রু দিয়ে আমার চোখে পড়েছিল কি এখানে আমাদের সাউথ বেঙ্গলে একটা খুব বড় করে শিকার উৎসব হয়, যেখানে জন্তু জানোয়ারের বিশাল স্কেলে শিকার হয়। এটা অনেক বছর আগে এটা একটা ট্রেডিশন ছিল, কিন্তু সেটা আর ট্রেডিশনাল ট্রাইবাল ট্রেডিশন না নেই, এটা একটা ইউথ ড্রিভেন ব্লাড স্পোর্ট হয়ে গেছে। মানে এটা লোকেরা ফুর্তির জন্য করে এখন, সেটার সঙ্গে কোনো কালচারাল লিঙ্কটা চলে গেছে। হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে কোঅর্ডিনেট করে একটা বিশাল বড় ফেস্টিভ্যাল হয়। কিন্তু এই এরিয়াগুলোতে মেইন প্রবলেমটা হচ্ছে এই ওয়াইল্ড লাইফ মেরে দেওয়ার জিনিসটা তো একটা ব্যাপার, কিন্তু এই হান্টিং এর হ্যাবিটটা বাচ্চাবেলা থেকে ওদেরকে শেখানো হয়। 3 থেকে 4 বছরের বাচ্চাদেরকে বারকুল দিয়ে দেওয়া হয়, যেটাকে আমরা বলি ক্যাটাপাল্ট, তো ছোট 3 থেকে 4 বছর বাচ্চা ছেলেদেরকে বারকুল দিয়ে দেওয়া হয়, আর শেখানো হয় কি যে কোনো প্রাণী, যে কোনো জন্তু জানোয়ার পাখি সামনে থাকলে সেটা একটা টার্গেট, সেটাকে মারতে হয়। তো এইটা যখন আমি দেখলাম, এরকম একটা ভিলেজে আমি গিয়ে দেখলাম কি এটা এই বয়স থেকে শুরু হচ্ছে, তো আমরা ভাবলাম ঠিক আছে, এরা তো ছোট, এদেরকে যদি একটা জিনিস শেখানো হয়, তাহলে আরেকটা জিনিসও শেখানো যেতে পারে। তো আমরা একটা এক্সপেরিমেন্ট নাম ডকুমেন্টারি শুরু করলাম,
এটার নাম ক্যাটাপালস টু ক্যামেরা। সেটাতে আমরা 5 জন বাচ্চাকে নিয়ে 1 থেকে 2 সপ্তাহের জন্য সেম বাচ্চাদেরকে আমরা ক্যামেরা দিয়ে দিলাম, যাদের হাতে ক্যাটাপালস ছিল, যাদের হাতে পাটুন আর ওই ঘুমটি ছিল। আর এটা হচ্ছে, এই ছবিটা হচ্ছে ওই 5টা বাচ্চার ট্রান্সফরমেশনের ছবি, ফিল্ম, যেটাতে আপনারা দেখতে পারবেন কি যখন ওরা সেম সাবজেক্টটাকে ক্যামেরা থ্রু দিয়ে দেখে, সেটা কিন্তু ফিরে গিয়ে আর ওরা সেটাতে ক্যাটাপালটকে আর ইউজ করতে পারবে কিনা সেটাই হচ্ছে স্টোরি। আর সেটা এখন গিয়ে, ওটা আপনারা ফিল্মে দেখবেন অলসো, সেটা এখন গিয়ে একটা রিয়েল লাইফ কনজারভেশন প্রজেক্ট হয়ে গেছে, যেটা একটা ছোট্ট একটা আইডিয়া দিয়ে শুরু হয়েছিল, এটা অনগোয়িং একটা কনজারভেশন প্রজেক্ট, ইট ইজ গ্রোয়িং month by month by month, যেখানে kids in that region are completely converting from being potential hunters in the future to conservation champions. So we're going to start with that film, which is very, hard hitting yet uplifting, and I hope people enjoy it. Thank you so much.